সকাল। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। এখন ওয়েদারটা তো বেশ ভালো, আর আমার সকাল থেকে শুরু হয়ে গেছে নানা রকম কাজকর্ম। তো আজকে তো আবার লক্ষ্মী রানী আসবে না আমার, সেই জন্যে কাজকর্ম একটু বেশি। তারপরে আজকে আমি আবার একটু বেশিই কাজ করব ভেবে রেখেছি। কেন কি আমাদের বাথরুমটা খুব নোংরা হয়েছে, অনেক দিন থেকেই পরিষ্কার করা হচ্ছে না। তো সেই বাথরুমটাকে ভেবেছি আজকে একটু ক্লিন করব, মানে যেমন করি আমি অ্যাসিড ট্যাসিড দিয়ে সেইভাবে আর কি। তো এইসব কাজগুলো ভেবে রেখেছি। তার মধ্যে একটু ঘরটাকেও তো ঝাড়ু মোছা করতে হবে, মানে ওইদিকে বাবানের ঘরটা যদি বা না করি, আমাদের ঘরটা তো করতেই হবে। এদিকে ড্রয়িংটা, এদিকটা তো করতেই হবে। এসব ভেবে রেখেছি। এখন ভাবা হয় এক আর হয় আর এক, তো দেখা যাক কতদূর কি হয়। শীতকাল ছিল তখন সকালবেলায় কোনো দিন আমি গাছে জল দিতাম না, মানে বেশিরভাগ দিনই একটু রোদ উঠলে মানে 12টা সাড়ে 12টা করে গাছে জল দিতাম। আর এখন যখন ঠান্ডাটা কমে গেছে তখন সকালেই গাছে জল দিয়ে দিই আর কি। তো এই চলো, আমার সকাল তো শুরু হলো, তোমাদেরকে সাথে নিয়ে আমার সকাল শুরু হলো। এরপরে দেখি আরও কি কি হতে থাকে। আর ওই পুরুলিয়া যাওয়ার আগে মানি প্ল্যান্টটাকে ভালো করে সেই ছাদে নিয়ে গিয়ে চান করিয়েছিলাম, মানে ছাদে বৃষ্টির জলে চান করেছিল। তারপরে তো ওরা চানও হয়নি, দু একদিন ছাড়া ছাড়া একটু চান না করালে তো ওর ভালোও লাগে না। মানে মাঝে মাঝে একটু চান করিয়ে দিলে ও খুব ফ্রেশ থাকে আর কি মানি প্ল্যান্ট। এটা তো একটা হলো, বাকি দুটো তো একদম রান্নাঘরে নিয়ে গিয়ে করাবো। দেখো কি সুন্দর নয়নতারাটা ফুটেছে, কতগুলো, একটা ডালের মধ্যে কতগুলো ফুটেছে। আর ওটাকে চান করানো বাকি আছে। তো ঠিক আছে, চলো আমি এদিকে টুকটাক কাজ ছাড়ি, তারপরে আবার আমি ক্যামেরা অন করছি। ঘড়ির কাঁটা 10:30। আমার এদিকে ঘর পরিষ্কার, ড্রয়িং পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে, একদম ঝাড়ু মোছা সব হয়ে গেছে। বুম্পাকে একটু চিড়ে বাদাম ভেজে দিলাম, ও টিফিন খেয়ে বাজার গেছে। আমিও একটু চিড়ে বাদাম ভাজা খাবো আর 1 কাপ কফি খাবো। তো এটা করে নিই, তারপরে বাথরুম পরিষ্কার করবো, চান করব। ঠিক আছে। ও এই দুজন আমার সকাল থেকে এখানে বসে আছে আমার জন্যে। তো এই দুটোকে আগে আমি জলটা চেঞ্জ করে পুরো ভালো করে এই পাতাগুলো দিয়ে চান করিয়ে নিই। ওয়েট করছে যখন, তখন তো এদেরকে একটু চান আমাকে করিয়ে দিতেই হবে, বলো। একদম ভর্তি জল দিই না, একটু কম। হয়ে গেল, তাহলে এদের দুজনেরকেও চান খাওয়ানো হয়ে গেল। এবারে আমি খাবো। আমি একটু চিড়ে ভাজা নিয়ে খেয়ে নিই, তারপরে আবার আজকে এদিকের আমি কাপড়টাকে পেতেই রেখেছি, কেননা আজকে তো আমি সারাদিনই বাসন ধুতেই থাকবো। এই একটা করে খাওয়া হবে আর ধোবো, ওই জন্যে এটাকে আমি পেতেই রেখেছি কাপড়টাকে। দেখো চান হলো, বাথরুম পরিষ্কার হলো, এখন 12টা বেজে গেছে। আর এদিকে চাটনিটা, কালকে চাটনি করলাম, চাটনিটা মানে আরেকটু হবে আর কি, কালকে কমপ্লিট হয়নি, মানে ওই নামিয়ে দিয়েছি, খেয়াল হয়নি। যখন দুপুরবেলায় খাচ্ছি দেখছি আরেকটু হবে, ওই জন্যে চাটনিটা বসালাম এদিকে। আর ভাতের সঙ্গে একটা রাঙা আলু ভাতে দেবো, মানে মিঠা আলু আর কি, মিঠা আলু সেদ্ধ করব। মিঠা আলু সেদ্ধ খেতেও খুব ভালো লাগে। তোমাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে মিঠা আলু সেদ্ধ মাখতে হয় আর কি। তো যাই হোক, এইসব এই চা বসিয়েছি, চাটনি হচ্ছে, মাছটা হয়ে গেছে, বুম্পা রেঁধে দিয়েছে। মাছ রান্না করেছে বুম্পা,
মানে আমি রেডি করে দিয়ে বাথরুম পরিষ্কার করতে চলে গেছিলাম, ও মাছ রান্না করে বাটির ঢাকা দিয়ে রেখে দিয়েছে, ওখানে আছে। যাই হোক, তো এইসব আমার কাজ। এখন যাব নিচে খাবার জলটা আনতে। মানে খাবার জল আমাদের সারাদিনে 3 বার আসে, মানে সাপ্লাইয়ের জল। একবার সকালে আসে 9টা পর্যন্ত থাকে, আর একবার 11টা থেকে আসে 1:30টা পর্যন্ত থাকে, আর একবার বিকেলে আসে। তো এখন এই ঠান্ডা পড়ার পর থেকে বেশিরভাগ দিনই আর সকালে আনতে যাওয়া হয় না, ওই এই সময়টাতে আনতে যায়। তো এই চলো খাবার জলটা নিয়ে আসি, এসে চা খাবো। আর চাটনিতে যত চিনি ঢালবে তত ভালো। তো চলো এদিকে চাটনিটা ফুটুক, চাটা ভিজুক, সব ডাল ফাল তো ভেজানো হয়ে গেছে। আমি খাবার জলটা নিয়ে আসি, নিয়ে এসে এদিকে ডাল, এদিকে ভাত, তারপরে দেখি আর কি হয়। এদিকে বুম্পা তো বাজার করে নিয়ে এসছে, দেখো বাজারটা দেখায়, আর বাথরুমটা কেমন পরিষ্কার হলো দেখায়। এ দেখো বাজার এসছে, বেগুন, বাঁধাকপি, বিট, গাজর, ঢেঁড়স, এই বাজার এসছে। আমি বলেছিলাম বেশি যেন নিয়ে এসো না কিছু, আর 2জন মানুষে কিছু লাগে না গো, এত মানে নষ্ট হয় না সব জিনিস। ও দেখো, চলো বাথরুমটা দেখাই। দেখো বাথরুমটা কেমন পরিষ্কার হয়েছে, খুব পরিষ্কার হয়েছে আজকে। মানে আমি কিভাবে বাথরুম পরিষ্কার করি জানো, 1 মগ জল নিই, এমনি প্লেন জল, আর তাতে 1 কাপ মতন লিকুইড অ্যাসিড, মানে ওই মিউরেটিক অ্যাসিড দিয়ে সেটাকে গুলে নিয়ে সেটা পুরো বাথরুমটার মধ্যে একটা ঝাড়ু দিয়ে ভালো করে বাথরুমের পুরো ফ্লোরটাতে লাগিয়ে দিয়ে তার 5 মিনিট পরে বড় স্কচ ব্রাইট দিয়ে খুব ভালো করে ঘষে দিই। আর এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা, ওই জন্যে দক্ষিণ দিকের জানলাটা দিয়ে খুব রোদ আসছে। চলো এবারে নিচে যাব, খাবার জলটা নিয়ে আসি, মানে এটা তো আমার একটা বড় কাজ। চলো নিচে জলটা নিয়ে আসি, এসে আবার চা খাওয়া হবে। গৃহকর্ম, এগুলো হচ্ছে গৃহকর্ম, বুঝতে পেরেছো? রোজ করতে হবে গৃহকর্ম, রোজ করতে, যার যা কাজ তাকে সেটা রোজই করতে হয়, তাই তো? কোনো একদিন করবো না ভাবলে হয় না। দুনিয়াতে যার যা কাজ সবাইকে রোজ রোজ করতে হয়। চলো আবার লাঞ্চের সময় ক্যামেরা অন করছি। হ্যাঁ দেখো লাঞ্চ থালি এসে গেছে, লাঞ্চ থালি রেডি হচ্ছে। তোমাদেরকে বললাম রাঙা আলু ভাতে কিভাবে মাখি সেটা দেখাবো। তো ওই আলুটার মধ্যে একটু তেল দিলাম, সর্ষের তেল, আর আমরা যেমন সন্ধক নুনই খাই কাঁচা, সেই সন্ধক নুন দিলাম, দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু যেমন আলু ভাতে মাখা হয় সেরকম করেই মাখবো। আর এটার মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দেবো, কিন্তু বুম্পা আর কি আলু ভাতেতে পেঁয়াজ কুচি খেতে ভালোবাসে না, ওকে আলাদা করে আমি পেঁয়াজ কুচিটা মানে গোটা পেঁয়াজ দেবো। তো আমি মাখবো, এটা হচ্ছে বুম্পার হলো, আর আমারটাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবু, মানে লেবুটা দিয়েই খাবে। মানে বুম্পার লেবু সহ্য হয় না বলে, কাঁচা লেবু সহ্য হয় না বলে ও খায় না, কিন্তু লেবু দিয়ে মাখলেই খেতে সব থেকে সুন্দর হয়, মানে খুব ভালো লাগে। এটা একদম অন্যরকম একটা খাবার মনে হয়, তোমরা অবশ্যই একদিন করে দেখবে এইভাবে। এটা আমার লেবু দেওয়াটা, এটা ওর লেবু ছাড়া। দেখি মাছের ঝোল, করলা ভাতে, হ্যাঁ আর কি ভাতে, আলু ভাতে, আলু না রাঙা আলু ভাতে, আর ডাল সেদ্ধ আর মাছের ঝোল। আর একটা কি নিয়ে এসছো যে তুমি ছাদ থেকে? কাঁচা লঙ্কা, গাছের কাঁচা লঙ্কা, নিয়ে এলাম। হ্যাঁ গাছ থেকে পেরে নিয়ে এলো। চলো ঠিক আছে, চলো খাও তুমি, আমি আমার ভাতটা বেড়ে নিই। দেখলে কেমন আলু ভাতে মাখলাম, রাঙা আলু ভাতে, এরকম করে খেতে খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখবে একদিন, খুব ভালো লাগে খেতে। মানে এমনকি বাবান শুদ্ধ খেতে খুব ভালোবাসে এরকম করে লেবু দিয়ে। মানে বুম্পা লেবুটা ভালোবাসে না ঠিকই, কিন্তু আমি বাবান দুজনেই লেবু দিয়ে পেঁয়াজ দিয়েই ভালোবাসি। ঠিক আছে চলো খেয়ে নিই। দেখো ওদিকে খাওয়া দাওয়া হলো, আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল। এবারে ছাদে যাব, একটু মেশিন চালাবো, ওয়াশিং মেশিনটা। আর দাঁড়াও তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো বুম্পা বাজার থেকে ডাঁটা আনতে ভুলে গেছে বলে কি আফসোস করছিল, খুব বারবার বলছে ভুলে গেলাম ডাঁটা আনতে। তাই দেখো আমাদের সামনের বাড়িতে একজনের বাড়ির গাছে ডাঁটা হয়েছে, কতগুলো দিয়ে গেল।
এই এতগুলো ডাঁটা আমাদের তো দুজন মানুষের খেতেই তো কদিন যাবে বলো। আর বুম্পা ডাঁটা খেতে খুব ভালোবাসে। চলো এবারে একবার ওপরের বাথরুমে এগুলো কাচবো, ওয়াশিং মেশিনটা একবার চালাবো। মানে শীতের জিনিসগুলোই বেশি আছে, বেশিরভাগটাই শীতের জিনিস, আর একটা আছে বিছানার চাদর আর কি। তো এই সব একসঙ্গেই দিয়ে দেবো। আর এই যে সার্ফ এক্সেলের এটা তো সব কিছুই কাচা যায়, মানে মানে শীতে সোয়েটার বলো এ বলো সবই কাচা যায় একসাথেই আর কি, সব কাচা যায় এটা দিয়ে। মেশিন তো চালু হয়ে গেছে, চলছে। চলুক, চলো আমি একটু রেস্ট করি, ভিডিও এডিট করে পোস্ট করি। চলো দরজা বন্ধ করি, আবার সন্ধ্যাবেলায় ক্যামেরা অন করব। গুড ইভিনিং বন্ধুরা। মানে ঠাকুরকে পুজো করে সন্ধে দিয়ে আর একটু চা করে বুম্পাকে খেতে দিয়েই আমি বেরিয়ে গেছিলাম। একটু টুকটাক কাজ ছিল, কাজগুলো সেরে নিয়ে এলাম। আর তার সাথে নিয়ে এলাম কেনা রুটি। আজকে রাত্রে এই কাজটা আর আমাকে করতে হবে না আর কি, রুটিটা আর আমাকে আজকে রাত্রে করতে হবে না। দাঁড়াও তোমাদেরকে দেখাই আমি কি কি কিনে নিয়ে এলাম। অনেক কিছু বাজার করেছি জানো, টুকটাক অনেক কিছু কেনা হয়েছে। এদিকে একটা 1/2 পাউন্ডের ব্রেড এনেছি, একটা বাটার, আর ওদিকে কফি আছে 2 পাউচ কফি, একটা সর্ষে গুঁড়ো পাউডার, আর একটা মোমবাতি ওই সন্ধে দেওয়ার জন্যে আর কি। এক একদিন প্রদীপ না জ্বেলে মোমবাতিও দিই, ওই জন্য একটা ছোট্ট মোমবাতি নিয়ে এসেছি। একটা নারকোল তেলের ছোট্ট মানে একটা ছোট্ট বোতল নিলাম নারকোল তেলের। আর ওদিকে একটু টুকটাক ওষুধ আছে, সেইগুলো রাখলাম। আরও দাঁড়াও অনেক আছে, এখন ব্যাগ থেকে এক এক করে সেই মানে ম্যাজিক খেলার মতন করে বেরোবে আর কি। আর এটা হচ্ছে বাপুজির একটা কেক, এটা আমি আগেও কিনে খেয়েছি। ভেতরে পিস থাকে, 12 পিস থাকে, কিন্তু এত ভালো খেতে না। এমনি বাপুজি কেক যে বোধহয় 7-8 টাকা দাম হয় একটা, সেটার থেকে এটা খেতে অনেক ভালো। দেখো পয়সার ব্যাগটাও বার করে দিলাম, মানে পয়সাও শেষ হয়ে গেছে আর কি। আর এই 1 প্যাকেট মুড়ি আনা হয়েছে। আর খুব ভালো কেকটা, তোমরা কিনে দেখবে বাপুজির এরকম স্পেশাল কোনো দোকানে যদি পাও স্পেশাল কেক, বাপুজি স্পেশাল, খুব ভালো কেকটা। আর দাঁড়াও তোমাদেরকে বাটারটা দেখাই। এটা হচ্ছে ফ্যাট ফ্রি বাটার ডিলিশিয়াসের। তো এই বাটারটা তোমরা কিনতে পারো, এটা বোধহয় 20 টাকা দাম, মানে ফ্যাট ফ্রি আর কি। তো চলো অনেক তো বাজার হাট করেছি, এবারে একটু কফি তো বানতা হয় বলো, 1 কাপ করে কফি হবে না? এত ঘোরাঘুরি করে এলাম। তো এখন বাজে 8:30। আর এদিকে রাত্রে কালকের ছোলার ডাল আছে একটু, আর বেগুন ভাজা। আর দেখি হয়তো বুম্পাকে একটা ডিম পোচ করে দিতে হবে, ডিম তো খেতে খুব ভালোবাসে বুম্পা। আর আমি একটু দুধ খাবো রাত্রে, ওই জন্যে আর ডিম আর খাবো না। তো একটু বেগুন ভাজা হবে, বেগুন ভাজাটাতে খুব ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই বেগুন ভাজাটাও মানে খেতেও ভালো হবে, অনেক নরম হবে খেতে। তো চলো ওদিকে কফিটাও হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে গুড নাইট। আর কফির ওপরে যদি একটু কফি দেওয়া হয় সেটা খেতে আরও সুন্দর লাগে। তোমরা যদি কফি খাও যখন, একটুখানি ওপরে ড্রাই কফি ছড়িয়ে একটু চামচ দিয়ে নেড়ে দেখবে সেই কফিটা খেয়ে কত ভালো লাগে। তারপরে আমাকে বলো যে দিদি হ্যাঁ তোমার রেসিপিটা কিন্তু খুব ভালো। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।